তেওতা জমিদার বাড়ি, যেটা ৩০০ বছরের পুরনো। এবং এখানে কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর বিবাহ হয়েছিল, এবং তারা এখানেই প্রায় ৩ বছরের বেশি সময় ধরে অবস্থান করেছে। এবং প্রমীলা দেবীর বাড়ি কিন্তু এই এলাকাতে। আমরা যাত্রা শুরু করেছিলাম আরিচাঘাট মানিকগঞ্জ থেকে। পথিমধ্যে যাওয়ার সময় সরু রাস্তার পাশে ছিল যমুনা নদী। এই যমুনা নদীর সৌন্দর্য ও স্নিগ্ধতা দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম বিখ্যাত তেওতা জমিদার বাড়ির সামনের ফটকে। সামনের ফটক দিয়ে যখন ভিতরে প্রবেশ করছিলাম, তখন দেখতেই মনে হচ্ছিল এটি অনেক পুরনো একটি বাড়ি, এবং এর মধ্যে ছিল স্থিতিশীলতা এবং আভিজাত্যের ছোঁয়া। এবং কল্পনা করতেছিলাম যে আজকে থেকে প্রায় 17 শতাব্দী অর্থাৎ 300 বছর পূর্বে কিভাবে এত বিশাল একটি রাজবাড়ি এবং কিভাবে এটাকে দোতলা তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে রূপান্তরিত করলো। যদিও এই রাজবাড়িটি এখন ধ্বংসসাবশেষ, কিন্তু এর প্রাচীন যে সৌন্দর্য কারুকার্য সেটি এখনও মানুষকে বিমোহিত করে, যার কারণে প্রত্যেক শুক্রবার এখানে মানুষের অনেক ভিড় হয়। যেখানে 1947-এর বাংলা বিভক্তির পূর্বে এখানেই কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী প্রমীলা দেবী এখানে বসবাস করতেন। এবং এই তেওতা জমিদার বাড়ির পাশেই এখানেই ছিল প্রমীলা দেবীর বাপের বাড়ি বসন্ত সেন। তো বসন্ত সেনের বাতুসপুত্র বীরন সেনের সাথে তার খুব সখ্যতা ছিল কাজী নজরুল ইসলামের। এই কাজী নজরুল ইসলাম প্রায় যাওয়া আসা করতেন অবাধে ওই বাড়িতে। তো সেইখান থেকেই প্রমীলা দেবীর প্রতি তার বিরল বেদনা এবং আবেগ তৈরি হয়েছে, এবং পরবর্তীতে তারা বিবাহে আবদ্ধ হয়েছে। কবি নজরুল ইসলাম প্রমীলা দেবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছিলেন, তুমি তো সুন্দর তাই তো চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কবিদের পছন্দ কতটা বিমোহিত ছিল তা এই বাড়িটি দেখলে অনুমান করা যায়। আমার তো মনে হয় ভাই এটা মঠ না, এটা মঠই, এটা হলো সমাধির জায়গা। এটা যারা রাজাদের, যারা পূর্বামলের মহিলারা ছিল, যারা প্রথমেই ওই কিংবা পুরুষরা ছিল, তাদের সমাধির জায়গা এটা। এখন মাঝখানে সেই ধরনের একটা ম্যাপও আছে। হ্যাঁ, আপনার বর্তমান যে শ্মশান কাটে, হ্যাঁ হ্যাঁ, এই শ্মশানের আপনার ম্যাপ আছে না? আপনি প্রথমে যেটা বললেন যে সবাই অনেক জায়গায় বাংলাদেশের নবরত্ন মন্দির বলে অনেক জায়গায় আছে, বাট এরকম শেপে নবরত্ন মন্দির এরকম কোনো জায়গায় নেই। এটাই একমাত্র যেটা মানে ম্যাপ অনুযায়ী এরকমই নবরত্ন মন্দির হয়ে থাকে। যাক, ধন্যবাদ আপনাকে। কবিরা যে এত সুন্দর করে কবিতা লিখতে পারতেন তার কারণ হচ্ছে এই যে পাশেই, আর অপর পাশেই হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদীর প্রকৃতি এবং তার যে স্রোত, সেই স্রোতে তারা মুগ্ধ হয়ে মূলত এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারতেন। রাজবাড়ির পাশের পুকুরঘাটটি দেখে অবশেষে আমরা রওনা দিলাম আরিচাঘাট থেকে ফেরি যোগে অন্য একটি জেলার উদ্দেশ্যে। পথিমধ্যে এই ফেরিতেই বসে আমরা কিছুটা সময় নিয়ে এখানে খাওয়া দাওয়া করলাম ভাত মুরগির মাধ্যমে, এবং সাথে ছিল একটি স্পেশাল ডাল।